প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে গতলা ব্রিজ। আপনারা সকলেই জানেন যে এটা নিয়ে আসলে আমাদের যোগাযোগ ব্যবস্থার বিঘ্নতা ঘটছে। এই যে গতলা ব্রিজ, যে ব্রিজটা ছিল এটা যে ভেঙে পড়লো, এটা কিন্তু আসলে প্রশাসনের অসতর্কতার কারণেই কিন্তু ভেঙে পড়ছে। অনেকের অভিযোগ এই ব্রিজের মিডিল স্ট্যাম্পে বাঁশও দেওয়া হয়েছে এবং বিভিন্ন সময় এটাকে জ্বালাই করে তারপর হচ্ছে মানুষের যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো মূলত যে বিষয়টা এখন আমাদের অভিযোগের যে বিষয়টা সেটা হচ্ছে যে এই ব্রিজটা গত আরও 5 থেকে 6 বছর আগেও ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছিল। এরপরেও কিন্তু এটা নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ এখন পর্যন্ত কেউ দেখায় নাই, কিংবা এই ব্রিজটাকে ভেঙে নতুন করে একটা সেতু নির্মাণের যে একটা দাবি সেটা কিন্তু প্রথম আমাদের পক্ষ থেকেই আসছিল। তো আমরা চাই এই ব্রিজটা ভেঙে একটা সেতুতে রূপান্তরিত করা হোক। মানুষের এখন যে দুর্ভোগটা সেটা কিন্তু আসলে বাস্তবতার প্রমাণ। আমরা আসলে কোথায় আসি, গত 48 ঘন্টা চলে যাওয়ার পরও এখানে কার্যকর কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয় নাই। হয়তোবা দুবাউড়ার ইউনো সাহেব এখানে পরিদর্শনে আসছিলেন, উনি আসলে এটার ভাড়াটা নির্ধারণ করে দিয়েছে যে এখানে যাতে করে আপনার বেশি ভাড়া না নেওয়া হয় এটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে আমাদেরকে কিন্তু এরকম আশ্বাস দেওয়া হয় নাই যে এই ব্রিজটা আসলে কি আগে যেরকম ব্রিজটা ছিল সেটাতেই কি রূপান্তর করা হবে কিনা, কিংবা এটা কি আদৌ নতুন করে করা হবে কিনা, এই ধরনের কোনো বিষয় এখন পর্যন্ত আমাদের সামনে আসে নাই। তবে হয়তোবা সামনে এই ধরনের বিষয় আসতে পারে। তো এই যে দুর্ভোগ, এই দুর্ভোগ কিন্তু আমাদের পোহাতে হচ্ছে। এবং অনেক সময় মোটর সাইকেল যে আগে যে পরিমাণ গাড়ি চলাচল করতো এখন কিন্তু এই পরিমাণ গাড়ি চলাচল করতে পারে না। আর এটা কিন্তু আমাদের উত্তর ময়মনসিংহ প্লাস হচ্ছে তারাকান্দা, ধুবাউড়া, হালুয়াঘাট এবং ফুলপুরের যে একটা ক্ষতি, এই ক্ষতি কিন্তু আমরা কখনোই পোষাতে পারবো না। কারণ ব্যবসায়িক কার্যক্রম টোটালি অচল হয়ে গেছে এই একটা ব্রিজের জন্য। এবং এই রাস্তাটাই পুরোপুরি মানুষের যে চলাচল এবং যানবাহনের চলাচল এবং ব্যবসা বাণিজ্যিকের যে কার্যক্রম সেটা কিন্তু আপাতত বন্ধ আছে। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে ব্রিজটা আসলে কোথায় ভাঙছিল, সেটা কিন্তু আপনারা সকলেই অবগত আছেন। এখন বর্তমানে যে মানুষ চলাচল করতেছে সেটার বিষয়টা হচ্ছে যে এই পাশ দিয়েই কিন্তু আমাদের মানুষগুলা চলাচল করার জন্য দেখানো হয়েছে। তো এটার উপর দিয়েও আসলে মানুষ চলাচল করে। এখন পর্যন্ত যে অবস্থায় ছিল এটা কিন্তু এখনও সেই অবস্থায় আপনার আছে। তো এটার কার্যকর কোনো পদক্ষেপ এখন পর্যন্ত ওনারা নিছে কিনা কিংবা প্রশাসন নিছে কিনা সেটাও কিন্তু একটা বিষয়। তো এই পাশ দিয়ে যখন মানুষ চলাচল করে তখন কিন্তু এখানেও একটা রিস্ক থেকে যায়, কারণ হচ্ছে এটা কিন্তু খুব পিচ্ছল। যদি এইখান থেকে কেউ পড়ে তাহলেও কিন্তু এখানে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এবং যেহেতু এখানে প্রচুর পরিমাণ মহিলা যাতায়াত করে এবং পুরুষ যাতায়াত করে, মাল অনেক সময় বাজার সদাই করেও কিন্তু মানুষ এই পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করে। তো যাতে করে এ ধরনের কোনো ঘটনা পরবর্তীতে কোনো দুর্ঘটনা না ঘটে সেটার কার্যকর পদক্ষেপ নিতে হবে। এবং দুবাউড়ার ইউনো সাহেব যখন আসছিলেন তখন কিন্তু উনি এই বিষয়টাতে পুরোপুরি সতর্কতা অবলম্বন করে দিয়ে গেছেন। এবং আমার মনে হয় যে এটা আসলে খুব অল্প সময়ের কাজ না, যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো এই দুর্ঘটনাটা আপনার সময় লাগবে। আমরা আসলে কথা বললেই হবে না যে খুব দ্রুতগতিতে হয়ে যাবে। এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা মন্ত্রণালয়ের যে একটা অনুমতিপত্র সেটাও কিন্তু প্রয়োজন পড়ে, কারণ হচ্ছে এটা খুব খামখেয়ালি একটা বিষয় না, খুব দুরাহ একটা বিষয়। তো আপনাদেরকে আগেও দেখাইছিলাম যে প্রথমে যে ভিডিওগুলো দিছিলাম সেই ভিডিওগুলো আপনারা দেখছেন, এবং কি এখন পর্যন্ত কি পরিস্থিতির ভিতরে আছে সেটা দেখানোর জন্য মূলত এই ভিডিওটা করা। তো আমি বলবো যে আপনারা অধৈর্য হবেন না, কারণ হচ্ছে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে এই ঘটনাটা পুরোপুরি সারতে আমাদের একটু সময় অবশ্যই লাগবে এবং খুব দ্রুতগতিতে এটা হবে, এটা কিন্তু নিশ্চিত। হয়তোবা এই সেতুটা এভাবেই সংস্কার না করে হয়তোবা বিকল্প কোনো কিছু করার চিন্তা ভাবনায় করতেছে অন্যান্য মানুষজন এবং যারা দায়িত্বশীল আছে। তো আমরা কিন্তু এখন পর্যন্ত দেখছি যে এই যে ট্রাকটা আছে এই ট্রাকটার উপর কিন্তু একটা আক্রমণ আসার সম্ভাবনা ছিল,
কিন্তু এখন পর্যন্ত কিন্তু এটার উপর কোনো আক্রমণ আসে নাই এবং কি এটা পুরায়াও দেওয়া হয় নাই এবং কি আসলে যে ধরনের ঘটনাটা এই ড্রাইভার ঘটাইছে এটাতে করে কিন্তু মূলত এই ট্রাকটাকে অন্য কিছু করে ফেলতে পারতো অনেকেই। তো যাক, আমি আপনাদেরকে এই ঘটনার পরবর্তী 48 ঘন্টার আপডেট দেওয়ার জন্যই মূলত এই ভিডিওটি করা। ঠিক আছে, অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।